Student number 1. Mod of Z1 plus Z2 mod plus Z1 plus Z2. सर कैमरा ध्यान खींचे के सर कैमरा काट के सर घुरे আসে নাই কেউ কি দেখা যাচ্ছে না ঘুরে আসে কিন্তু ক্যামেরাটা কাটার কারণে অনেক সময় লেখাটা ঝাপসা হয়ে যাচ্ছে লেখা তো স্পষ্ট আছে ঝাপসা কেন হবে ক্যামেরা কাটছে স্যার বাবা লেখা তো স্পষ্ট এখানে দেখছি আমি স্যার আপনি দেখলে তো হলো না আমাদের কিন্তু দেখা লাগবে স্যার হ্যাঁ তোমাদের দেখতে হবে তোমাদের দেখাই তো বড় আসল কিন্তু এটা তো ক্যামেরাটা কাটছে স্যার তার কারণে লেখাটা নাচছে স্যার ঝাপসা হয়ে যাচ্ছে আপনিও তো বোঝা যাচ্ছে থামেন দেখেন ভাই কাকাকে বন্ধ করতেছে এরিকন কাবাগাবি বন্ধুকে লাগলে মেশিন লাগলে ভাই স্যার ঠিক আছে স্যার করেন স্যার মানে বাবা যতটুকু পারা যায় বুঝছো এটা তো আমার ক্লাসটা তো ক্লাসে তো আমার জানো আমার কোর্স কি যে পড়াই আমি বুঝছো না সেটা তোমাদের আইডিয়া এটা তো আইডিয়া আছে এখানে তো মানে এই মনে করো যে এখানে অসুবিধা মানে বিভিন্ন অসুবিধা আমি তো সদিচ্ছা আমার নাই যে কি ভাই আরে এত চিল্লাচিল্লি করে কিছু যদি বন্ধ থাকে কোন দিক দেখে ভাই মহা কোন দিক আচ্ছা এটা হলো একটা প্রবলেমটা কি প্রুভ দ্যাট mod of z1 plus z2 বুঝছো mod তারপরে এটা কি হবে লেস অর ইকুয়াল টু কত mod of z1 plus mod of z2 মানে এই দুটোকে আলাদা আলাদা করে লিখলে এই মানটা বড় হবে আর নিচে 2 নম্বরে দিছি mod of z1 minus z2 mod close এটা গ্রেটার দ্যান আর ইকুয়াল হবে আর এইটা আবার বড় হবে আর স্যার যদি এটা আলাদা আলাদা করে দেই mod of z1 minus mod of z2 আলাদা করে দিলে এবার এই মানটা বড় হবে আর এই মানটা ছোট হয়ে যাবে এটা আমাদের প্রমাণ করে দেখাবো তাই তো আচ্ছা এখন প্রমাণ করতে যে এখন কি করি তোমাদের এখন তোমাদের এটা উঠে গেছে তোমার উঠেছে এটা জি স্যার উঠে গেছে হ্যাঁ তাহলে মিশা দেন হ্যাঁ বাবাকে জায়গা যেহেতু নাই বুঝছো না স্যার মিশাই দেন স্যার জি স্যার আমাকে হেল্প করো আচ্ছা এবার দেখো অবশ্যই স্যার প্রুফ আচ্ছা এখান থেকে নিলে কি অসুবিধা আছে এখান থেকে যদি নেই দেখো তো না স্যার হ্যাঁ দেখা যায় না স্যার আচ্ছা স্যার বাবা যেখান থেকে আমি যথেষ্ট তোমাদের হেল্প করতে চেষ্টা করছি বুঝছো সুবিধা নাই স্যার আচ্ছা আচ্ছা বাবা দেখো ক্যামেরা আরেকটু বাম দিকে সরান যায় তাহলে আরেকটু বাম দিকে সরানো যায় জি স্যার অল্প একটু স্যার অল্প একটু দেখো ঠিক আছে হ্যাঁ মোটামুটি আছে স্যার আচ্ছা বাবা দেখো তুমি জি এবার হলো প্রুফ এখানে যে আমি দাঁড়িয়ে রেখেছি না তাও মনে করি যে অসুবিধা কি আচ্ছা এবারে নাম্বার 1 আচ্ছা লেখো we know the mod of z1 plus mod of z2 square equal to এটাকে লেখা যায় mod of
Z1 mod of Z2 Z1 Z2 জি স্যার আর এইটা কি করি হয় সূত্রটা লিখতে পাশের জায়গায় বুঝছো তো ওই বরাবর লিখতে হবে মানে মহা একটা মুশকিল আছে নিচে লিখে দেন স্যার, আমরা লেখার পরে মুছে দিন স্যার। আচ্ছা হ্যাঁ এইটা পাশে তো একটা সাইডে লাগবে সাইডে কি হবে যে z স্কয়ার সমান সমান z z বার z বার এটা লিখে নাও এটা লিখে নাও z2 এটা হলো খালি z এর উপর যদি স্কয়ার হয় z আর z বার হয় তাহলে দেখো এবার খেয়াল করো তাহলে এটা গোটার উপরের উপর যদি স্কয়ার হয় তাহলে এইটা একটা হবে দেখো যে এত ইনটু গোটাটার উপরে আরেকটা তো দেওয়া হয়েছে গোটাটার উপরে z1 প্লাস z2 উপরে বার দেওয়া হয়েছে তাহলে এটার সাথে হুবহু মিল আছে ঠিক আছে তো রেসপন্স করো হয়েছে সেটা কথা হলো জি স্যার, বুঝুন স্যার, সমস্যা নেই। তোমাদের বলছি যে তোমার সাথে কথা বলে তোমার আমার ক্লাস তো জানো না কিরকম ক্লাস নেই আমি একটা ছেলেকে আমি কোন দিকে তাকাতে দেই না আচ্ছা বুঝা গেছে এটা একটু বুঝা গেছে জি স্যার বুঝা গেছে বাবা হ্যাঁ ওরকম আমার সাথে কথা বলো না হলে আমি তো বুঝতে পারবো বুঝলাম না এখন এটা প্রমাণটা দেখো এখন এটা গুণ করে দিচ্ছি বুঝছো z1 আচ্ছা এটাকে আর একটু কাজ করতে হবে ম্যাথের জিনিসগুলো ভাই মানে ব্রেন করা আমি কথা হলে কি করার মানে বেরিয়ে আসবে ওই জায়গায় মোবাইল হতে পারছে আচ্ছা দেখো z1 গুণন z1 বার এটা আসলো এবার আবার z2 আর এই z পার্টটাকে এই যে z2 কে আগে নিয়ে নেই কারণ আছে কি হবে প্লাস z2 আর z2 বার তাহলে এবার এইটা গুণ হবে এইটা কি দিয়া তাহলে কত হবে z1 আর z বার 2 প্লাস এইটা দিয়ে গুণ হবে এটাকে z2 z আচ্ছা তাহলে গুণন শেষ হয়ে গেল তাই না তাহলে গুণন শেষ হয়ে গেছে তোমাদের উঠছে কিনা দেখো উঠছে আচ্ছা জি স্যার উঠে স্যার এইটাকে লেখা যায় z1 স্কয়ার আর এটাকে লেখা যায় z2 স্কয়ার কিছু দেখা যাচ্ছে না এখানেও দেখা যাচ্ছে না না যাচ্ছে স্যার, সমস্যা নেই। জি স্যার হয়েছে স্যার না 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 হয় না হয়নি স্যার আর তো হ্যাঁ তোমার লেখো তোমরা লেখা শেষ করো তারপর এটা মুছে নিচে আরো এক লাইন লেখা যাবে স্যার, জায়গা আছে তো। আমি লিখছি তোমরা আমার সাথে কথা বলে তো তোমার আমার খালি বলবো যে স্যার দেখা যাচ্ছে কি যেটা হচ্ছে এবারে এত আমি তো শিখলাম যে দুটো মিলিয়ে একটা যে স্কয়ার হয় এটা দেখো এটা আর এটা
স্যার বলো কি বলো এই 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 লাইনটা স্যার সবাই কথা ও ম্যাথ করার সময় সবাই এত কথা বললে না সমস্যা হচ্ছে স্ক্রিনের উপর সবার নাম ভেসে উঠছে আর আমরা ওটা দেখতে পাচ্ছি না এটা এটা কি করবো আমি 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 তো তোমাদের সাথে কথা বলছি তোমার নিজে এখন যা আছে সমস্যা নাই তো, সমস্যা কি স্যার, এখন যা আছে এইভাবে চলুক, দেখা যাচ্ছে। চলো 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 আচ্ছা এখানটা দেখো এই দুইটা আর পরিবর্তন হবে না এই দুইটা ঠিকই থাকবে চলতে থাকবে খালি শুধু এইখানে আমি অনেক কথা বলবো সেটা তোমার দেখো আরে অনেক অঙ্ক করে নিতে হবে রে বাবা স্যার বোঝা যাচ্ছে তো, সমস্যা তো নাই। আলহামদুলিল্লাহ আমি জহুরুল বলছিলাম স্যার। ও আলহামদুলিল্লাহ কি জলসে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, লেখেন লেখেন। ছেলেরা বলছে যে দেখা যাচ্ছে না কি কি কোন সমস্যা হচ্ছে নূর এটা নবী? মানে যখন স্যার লিখছে কেউ কারো সাউন্ড অন থাকলে তখন স্যারের ইয়াটা সরে যাচ্ছে স্যার, ওটাই বলছিল। আচ্ছা আচ্ছা আমি বলি একটু শোনো, সেটা হলো অলরেডি আমি তো নোটটা দিয়ে দিছি, পিডিএফটা তোমাদের কাছে থাকলো, ওটা হেল্প হিসেবে কাজ করবে। আর স্যার যতটুকু পড়ায় এখান থেকে যতটুকু নেওয়া যায় নিয়ে নাও, আর বাদ বাকি পিডিএফ দেওয়া আছে ওটা একটু দেখলেই হবে, ছাত্র ওই জিনিসটাই পড়াচ্ছে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা বাবা দেখো এই যে এই দুটো তো এই দুটো যা আছে এই দুটো আমি লিখে দিয়েছি আর এখানে দেখো যে z1 z বার z2 আর প্লাস z2 আর z বার z1 এই দুইটা মিলিয়ে লেখা যায় টু রিয়েল পার্ট অফ এই ফার্স্ট বুঝছো কি কিভাবে লেখা যায় তাই সেটা আমি উপরে দেখা দিয়েছি উপরে যেহেতু এখানে আমার কোনো মানে লেখার কোনো অপশন নাই যেহেতু দেখো z আর এই z বার এটাকে সমান সমান লেখা যায় 2 রিয়েল পার্ট অফ z আর এইটাকে আবার এক্সপ্লেইন করতে হবে আবার কি করে এটা আসে বুঝছো এটা এক্সপ্লেইন করতে হবে এই যে জি এই বাবা আগে শোনো কথা শোনো z প্লাস যেহেতু z বারকে টুয়াইস রিয়েল পার্ট অফ z লেখা যায় কথা বুঝছো এটাকে লেখা যায় কিভাবে লেখা যায় তোমাদের আমি এখন সেটা প্রমাণ করে দেখাবো তো সেই হিসেবে এইখানে z1 z দেখো z বার 2 প্লাস z2 z বার 1 এটা দুইটা আছে এই একটা দুইটা বুঝছো এর যেমন প্রথমটা দেখো এখানে যেমন প্রথমটা আসছে দেখো 2 রিয়েল পার্ট অফ প্রথমটা দেওয়া হয়েছে এখানেও 2 রিয়েল পার্ট অফ প্রথমটা দেওয়া হয়েছে আর এটা দেওয়া হয়নি এটা বুঝছো এটা সমান হবে কিভাবে সমান হবে সেটা আমাকে দেখাইতে হবে তোমাদের দেখো এবারে দেখো তাহলে বুঝতে পারবে এখন এটার থেকে এটা প্রমাণ করাবো তো তাহলে তোমাদের ক্লিয়ার হবে এটা কিন্তু বই পাবে না কথা বুঝছো তাহলে দেখো দেখো এটাকে লেখা যায় z কে আমরা জানি যে কত i প্লাস x প্লাস iy আর এটাকে লেখা যায় x মাইনাস i y বাবা দেখো কেন এটা z এর মান হলো কত x প্লাস iy ঠিক আছে আর যেটা এটা মানে z বার যেটা হলো মানে কনজুগেট নাম্বার হলো এত কনজুগেট নাম্বার হলে এটা প্লাস হলে এটা মাইনাস হয় তাহলে মাইনাস যদি হয় দেখো তো iy আর iy ক্যান্সেল হয়ে গেল কত 2x x হলো কি না 2x হলো 2x যদি হয় 2x যদি হয় তাহলে দেখো z এর z সমান সমান আমরা তোমাকে শিখেছি যে কত x প্লাস iy এই x টা হলো কত রিয়েল পার্ট আর iy টা হলো ইমাজিনারি পার্ট ক্লিয়ার তাহলে দেখো তো তোমার এখানে 2y6 আছে 2 রিয়েল পার্ট কিনা 2 রিয়েল পার্ট তার মানে এটা প্রমাণিত হয়ে গেল তাহলে ওটা আমরা লিখতে পারি গাইস আপনারা বুঝতে পারছো কথা বলো হ্যাঁ জি স্যার বুঝা গেছে। হ্যাঁ তাহলে তোমাদের একটু কোনো রকমের একটু অসুবিধা থাকলে আমাকে বলবা যতক্ষণ ক্লিয়ার হবে না আমি ধীরে ধীরেই করাবো অসুবিধা কি আমি বিপদে পড়ে গেছি মনে করে যে এগলে ব্ল্যাকবোর্ড আমার কাছে কিচ্ছু না আচ্ছা তাহলে এতটুকু বুঝতে তাহলে এতটুকু আমি রাইট ঠিক আছে তো আচ্ছা এবারে দেখো জি স্যার। আর একটা লাইন লিখতেছি বাবা এই প্রথম দুটো কোনো পরিবর্তন হচ্ছে না একটা দেখো
আচ্ছা এক কাজ করি, এইটা লেস অফ ইকুয়াল দেবেন কেন? এইখানে দিব 2 ইনটু মড অফ z1 z2 বার z2 বার z2 বার, বুঝতে পারছো? মানে এই রিয়েল পার্টটাকে উঠাই দিয়ে যখন আমি মড দিব, মড যখন এর মধ্যে দিব সংখ্যাগত মান দিব, সাংখ্যিক মান, তখন এই মানটা বড় হয়ে যাবে। এই মানটা কি হয়ে যাবে? ও বড় হয়ে যাবে। ওটাও দেখাচ্ছি, ওটা কি হবে তোমার সাইডে দেখতে হবে। মানে রিয়েল পার্ট অফ জেড একটা লেস আর গ্রেটার দেন হবে জেড বার, জেড বারের গ্রেটার দেন হবে। হ্যাঁ, মানে রিয়েল পার্টটা জেড বারের শেষ ছোট হবে। কি হবে? এখানে রিয়েল পার্ট মানে শুধু কি এক্স, তাই না? এই রিয়েল পার্ট মানে কি এক্স, এই ছিল রিয়েল এক্স, কিন্তু জেড বার মানে হলো রিয়েল পার্ট মানে এক্স। আর না জেড বার মানে এক্স না, এখানে দেখো লেস দ্যান অর ইকুয়াল টু জেড বার সমান হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। বুঝছো? আমি এটা কিন্তু বোঝার জন্য দিচ্ছি, তুমি সাইড নোট করতে পারো। আচ্ছা এটা কি হবে তাহলে? কেন আমি বলছি যে এটা বড়? যদি কথা ওয়াই এর মান শূন্য হয়ে যায়, তাই না? তাহলে কত হবে? এক্স স্কয়ার উপর রুট হবে শুধুমাত্র এক্স, তাহলে এক্স এর সমান হবে, তাহলে সমান মানটা দিছি সমান হবে। আর যদি এক্স এর ওয়াই এর মান যদি শূন্য না হয়, তাহলে দেখো তো এখানে এক্স ছাড়াও ওয়াই এর একটা মান পাওয়া যাবে, তাহলে এই মানটা বড় হবে না? এখানে শুধু এক্স, এখানে তো এক্স এর ছাড়াও আর ওয়াই এর একটা মান পাওয়া যাচ্ছে, তাহলে এই মানটা বড় হয়ে যাবে। এই জন্য এই মানটা অলওয়েজ বড়, ওই জন্য এখানে আমার এটা দেওয়া ঠিক আছে। আমি এটা মিটাই দিলাম। ক্লিয়ার বাবা? ক্লিয়ার? এটা আমি এখন মিশাচ্ছি, এটা দেখো। ঠিক আছে স্যার, বুঝতে স্যার। আচ্ছা মিশাই দিচ্ছি। এই সাইফুল, স্যার ওই ক্লাস শেষ হওয়ার আগে স্যারকে তোমাদের ইয়েটা দিয়ে দিও, অ্যাটেন্ডেন্সটা। স্যার আমাদের এই অ্যাটেন্ডেন্স, আমরা ইলেকট্রিক্যালে। স্যার ওটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি আমরা, বলেছিল আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কারণ সিএসসি আছে তো, সিএসসির আবার উল্টাপাল্টা হয়ে যেতে পারে। যে ডিপার্টমেন্ট গুলো দিলে হবে। আমার মোবাইলে চার্জ সমস্যা, বিদ্যুৎ ছিল না ভোর থেকে, আমি হয়তো তাহলে স্যার আমরা পুনরায় অ্যাটেন্ডেন্সটা দিই স্যার, আর পাশে ত্রিপুলি লিখে দিই স্যার, ওটা ভালো হবে। হ্যাঁ, যেটা সুবিধা হয় ওইভাবে দিলেই হবে। স্যার যেহেতু আজকে প্রথম নিচ্ছে, তাহলে পাশে ত্রিপুলি দিয়ে দিচ্ছি স্যার, আমরা আবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার যেহেতু প্রথম নিচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, স্যারকে একটু কোঅপারেট করতে হবে। ঠিক আছে, আর আমার কাছে তো আগেকার অ্যাটেন্ডেন্স আছে, আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ওকে। এবারে দেখো, খেয়াল করে দেখি, তাহলে ওখানে ছিল z1 আর কত ছিল? z বার মডেল ভিতরে ছিল। এবার দুটোকে আলাদা আলাদা করে দিলাম, আলাদা করেছি, যাতে কোনো মানে কম বেশি হবে না। এবার খেয়াল করো, তাহলে তো এটা লেখার দরকার নেই, তাহলে তো এটা এবার দেখো, খেয়াল করো, তাহলে এটা তো আর দরকার নাই। একবার দেখো, এটা হলো a স্কয়ার, এটা হলো b স্কয়ার। এই ছিল না, এটা হলো ধরো যে z1 বার a স্কয়ার ধরো, আর এটাকে ধরো b স্কয়ার, আর টুয়াইস ab, তাহলে a প্লাস বলে স্কয়ার মনে পড়ছে না? এটা কথা বলে না, ক্লাসে থাকলে তো মনে করো। দেখো a প্লাস বলে স্কয়ার হলো তো, a প্লাস বলে স্কয়ার। এবারে অতএব কি দাঁড়াচ্ছে?
তাহলে এই কতদূর আসলো এই পর্যন্ত? ও এই জিনিসটা বাবা এটাই হবে। তাহলে এটা কত হলো? দেখো এই পাশে স্কয়ার স্কয়ার চলে গেল, আর দেখো তাহলে এই পাশে থাকলে এটা, আর এই পাশে থাকলে এটা প্রুফ হয়ে গেল। ফার্স্ট প্রমাণ হয়ে গেছে প্রুফ। এই প্রমাণ বুঝতে পারছো তো? এই ছেলেরা এরা কথা বলে না কেন? এটা কেন প্রমাণ হয়ে গেল? আমি মিশিয়ে দিচ্ছি। জি স্যার, মিশে দেন। বাবা একটু কথা বলবো আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ তাহলে আমি বুঝতে পারছো, তো বুঝতে পারছো। ধরো যে Z1 সমান সমান আমরা এটা লিখতে পারি, দেখো তো পারি কিনা। Z1 একটা মাইনাস Z2 বেশি নিলাম, ঠিক আছে? এবার একটা প্লাস Z2 এখানে করে দিই। কোনো অসুবিধা আছে দেখো তো? এই Z1 এর সঙ্গে একটা মাইনাস দিয়েছি, একটা প্লাস দিয়েছি, অসুবিধা নাই না? আচ্ছা এবারে এইটাকে ধরবা প্রথম অংশ। দেখা যায় আমরা কোনো জায়গা করলাম যে Z1 প্লাস Z2, যেটা আমরা এখন প্রমাণ করে ফেলছি, এটা দেখলাম যে এটা বড়। ঠিক কোনটা বড়? Z1। এটা কিন্তু এখনো প্রমাণ হয়ে গেল, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল তো নাকি? তাহলে এইটাকে প্রথম পার্ট, এটা প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট। এটাকে ধরো প্রথম পার্ট, আর এটাকে ধরো এবার দ্বিতীয় পার্ট। তাহলে কি লিখতে পারবো? আমি লিখতে পারবো যে লেস আর ইকুয়াল, এটা কি লিখবো? যে প্রথম পার্ট আর প্লাস, আর এটা হলো দ্বিতীয় পার্ট, ঠিক আছে? আচ্ছা এইটাকে এবার আমি এই দিকে নিয়ে আসবো। কোন দিকে? এই দিকে নিয়ে আসবো। which implies that minus Z2, মানে এটা এদিক থাকলো, তাহলে লেস আর ইকুয়াল টু Z2। আচ্ছা অতএব এবারে এইটাকে এই দিক নিব, আর এটাকে ওই দিক ওই দিক, মানে এই ডান সাইড থেকে আমি এই দিক নিয়ে আসবো। তাহলে কত হবে দেখো? লট অফ Z1 মাইনাস Z2। আচ্ছা তাহলে এইটা বড় চিহ্ন দেওয়া আছে না? তাহলে চিহ্নটা ঘুরে গেলে তাহলে Z1 লট অফ Z2। ঠিক আছে দেখো তো? ঠিক আছে, প্রুফ হয়ে গেছে কিন্তু সেকেন্ড পার্টটা প্রুফ হয়ে গেল। প্রুফ লিখি ফেলো। লেখছো? জি স্যার। একটু স্যার, একটু। হ্যাঁ তোমার লিখো লিখো। different problem হলো if f of z equal to x cube minus x cube into y minus ix আচ্ছা কমা দিয়ে মানে when z not equal to 0, তাহলে z এর মান যদি 0 না হয় সেই মুহূর্তে মান দিবে না, এটা মান দিতে divided by x to the power 6 y square আর f of z equal to এটা মান দিবে 0। আচ্ছা when
তাহলে এখানে ফাংশনটা বলতেছে, আচ্ছা আমি গোটাটা আগে লিখে ফেলি। হুম, আমি অঙ্কটা বুঝাই দিচ্ছি তারপরে বুঝাই দিচ্ছি। তাহলে then prove that then prove that তাহলে প্রমাণ করে যে কি প্রমাণ করব যে f of z minus f of 0 divided by z equal to 0 হবে, equal to 0 as z tends to 0 along any radius vector. Any radius vector. But not, এটা কিন্তু অঙ্কটা আমি তো লিখছি, but not as that tends to 0 in any manner. এখন অঙ্কটা এখন তোমার বাবা বুঝাই দাও। অঙ্ক বলতেছে if f of z equal to x cube into y in first bracket y minus ix first bracket close divided by x to the power 6 plus y square comma when z not equal to 0, যখন এই z এর মানটা যে f of z এই z এর মানটা যদি 0 না হয় তখন এটা এই জিনিসটা যে ভ্যালু দিবে সেই ভ্যালুটা এটাকে প্রকাশ করা হয়েছে ওটা নাই। আর যদি z এর মান এখানে 0 হয়ে যায় তাহলে এটা গোটাটার মানে 0 হয়ে যাবে, 0 বলছে when বলছে যে when z equal to 0, ক্লিয়ার? আমি বলছি যদি এইটা যদি অঙ্ক বলছে সবকিছু if যদি এটা হয় দেন তাহলে প্রমাণ করো, কি প্রমাণ করো, এই f of z আর মাইনাস f of 0 ডিভাইডেড বাই z ডিভাইড বাই এটা কত z divided by z equal to 0 এটা 0 হবে as যেমন বা যখন z tends to 0 এইখানে বোঝার বিষয় সবাই কিন্তু খেয়াল করো, look at the blackboard all students, z equal to 0 along any radius vector, along মানে বরাবর যে কোনো রেডিয়াস মানে তো জানো ব্যাসার্ধ, আর ভেক্টর মানে ব্যাসার্ধ ভেক্টর, অর্থাৎ কোনো যদি এখানে খেয়াল করো কোথায় আমি লিখবো সেটাই একটা, আচ্ছা লিখি দেখাবো কোথায়, ধরো এই জায়গায় লিখছি আর কি। আচ্ছা বাবা এইখানে মনে করো এইটা একটা মনে করো বৃত্ত, এটা বৃত্ত তো নাকি, এই বৃত্তর আমি এই বৃত্ত যদি হয় আর বৃত্তটা যদি এইরকম হয়, এটা যদি মূল বিন্দু হয় তাহলে এগুলো সমস্ত এইগুলো হলো সবগুলো হলো কি এর রেডিয়াস কিনা বলো তো, এই রেডিয়াস ভেক্টর বরাবর যদি z এর মান 0 হয় অর্থাৎ এই দিকে z মানে রেডিয়াস বরাবর যদি যায়, এই রেডিয়াস বরাবর যায় তাহলে যদি 0 হয়, অথবা এই বাহির থেকে এখানে বাহির থেকে চলে আসে এই পাশে 0 তে চলে আসে মানটা এটা 0 বিন্দু, তাহলে তো রেডিয়াস ভেক্টর বরাবর হবে কি হবে না? এর বই পাবে না কিন্তু বারবার বলছি আমরা বাংলাদেশে কি কিন্তু পাবে না, রেডিয়াস ভেক্টর বরাবর হয় তখন বলছে যে এই জিনিসটার মান কিন্তু কত হবে, মানে 0 হবে। আর বলছে কি বাটনার কিন্তু নয়, কখন নয়, as z tends to 0 বলছে কি in any manner, অর্থাৎ অন্য কোনো যে কোনো বৈশিষ্ট্য, অর্থাৎ যদি এইটা রেডিয়াস ভেক্টর বরাবর না হয়ে ইলিপস বরাবর হয়, প্যারাবোলা বরাবর হয়, হাইপারবোলা বরাবর হয়, প্যারালাল ইকুয়েশন বরাবর হয়, there are so many equations, so many মনে করো যে কি হয় ইয়া আছে তোমার ওই আছে ওই বরাবর কোনো গেলে আর এটার মান আর কোনো হবে না, অন্য কোনো মান দিবে, এইটা প্রমাণ করতে হবে। বুঝা গেছে তো? এবার আমি অঙ্ক মিশিয়ে দিলাম, একটু স্যার এখন ওটা নয় নাই
হয়েছে স্যার? এবারে প্রুফ। প্রুফ। If z tends to 0, vector y equal to mx. Then আচ্ছা স্যার ইফ জেড এনএস এটা কি লিখছেন স্যার 0? তোমরা দেখো আমি পরে দেখাচ্ছি if z tends to 0 along radius vector y equal to mx. y equal to mx কেন radius vector? তোমরা বলতে পারো y equal to mx কিসের সমীকরণ? from geometry বলতে পারো? এটা y equal to mx হলো মূল বিন্দুগামী রেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরল রেখা। এই মূল বিন্দুগামী রেখার মূল বিন্দু থেকে যে রেখাটা যায় তোমাকে দেখাইলাম, বৃত্ত আঁকি দেখাইলাম, মূল বিন্দু থেকে যে রেখাটা যাবে এটা রেডিয়াস ভেক্টরই হবে। ক্লিয়ার? আচ্ছা আবার দেখো সবাই দেখো, বুঝে গেছি তো না? এসে ইকুয়াল টু mx, দেন তাহলে লিমিট এটা lim লিমিট z tends to 0 z f of z minus f of 0 divided by z। এবার f of z এর যেটা মান আছে এই মানটা আমরা বসে দেই। কি মান কত আছে? আচ্ছা লিম এটা এই দিক থেকে বসাই তাহলে সুবিধা হবে। সুবিধা হবে মানে জায়গা পাবো, জায়গা যেহেতু নাই তো লিমিট x tends to 0 y tends to 0 এটা হলো x cube y minus divided by x to the power 6 plus y square root 1 by x plus iy। এতটুকু আসলো। এবার এতটুকু কেন দেখলাম সেটাই দেখো। f of z এর মান আমাদের দেখো অঙ্কের মধ্যে f of z এর মান এটা কোথায় আছে? এখান থেকে এটা কোথায়? কোথাটা? আর এই z এর মান আর f of z এর মান কত? 0। 0 লেখার দরকার আছে? দরকার -0 না -x দরকার। এই z এর মান কত? z টা যেহেতু নিচে আছে ওই জন্য 1/x + iy। z এর মান তো 1/, z এর মান কত? x + iy। ঠিক আছে? আচ্ছা তাহলে মানে এই মানটাকে আমি এইভাবে লিখতে পারি। বললাম তো নাকি? এবার তোমরা চলো। আচ্ছা এখন কথা হলো এইখানে আমি লিমিট x আর y দিলাম কেন? এখানে ছিল z, z এর ফাংশন থাকে, এটা z এটা z, এখানে f of 0 0 তো মানে ওটা কোনো ভ্যালু নাই।
তাহলে কি হবে, ওই জন্য জেড সমান সমান 0 ছিল এখানে। এখন যেহেতু জেড এর মানগুলো এক্স ওয়াই তে কনভার্ট হয়ে গেছে, এক্স ওয়াই, এই জন্য আর দেখো লিমিট এক্স টেন্ডস টু জেড, ওয়াই টেন্ডস টু 0 লিখতে হবে, আর জেড টেন্ডস টু লেখা যাবে না এখানে। আচ্ছা, এবারে দেখো খেয়াল করো, x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0। আচ্ছা, এবারে এখানে মাইনাস আই যদি আমি কমন নিয়ে নেই, আমি বুঝাই দিচ্ছি কিন্তু x minus x plus iy divided by x to the power 6 plus r x plus iy। আচ্ছা, এবার খেয়াল করো, এইখানে আমি এখান থেকে মাইনাস আই কমন নিয়েছি, আর এটা যা আছে তাই আছে, তো নিলে এখানে প্লাস হলো কি করি, এটা খেয়াল করে দেখো, এটা যদি আমি গুণ করি তাহলে এটা তো আগে ভিতরে বাইরে থেকে আসা আছে, তাহলে কত হবে মাইনাস আই এক্স, তাহলে এটা মিলে গেল, বুঝছো? এবার এটা যদি গুণ করি তাহলে মাইনাস আই স্কয়ার ওয়াই হবে না? আচ্ছা, মাইনাস আই স্কয়ারের মান কত? -1 আর সামনের মাইনাসে কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে এখানে প্লাস, আমি প্লাস এটা আবার প্রাইম করে দিচ্ছি, এটা কি লেখা যায়? এবার x প্লাস আই কে ক্যান্সেল করে দাও, দিয়ে আমি এখন উপরে চলে যাচ্ছি, যেহেতু নিচে তোমরা দেখতে পারবে না। তাহলে দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে যে লিম x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0। আচ্ছা, তাহলে আসছে মাইনাস আই এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই স্কয়ার। এবার আমি লিম x টেন্ডস টু 0, এবার y এর মানটা বসাবো। y এর মান কত ধরছিলাম? m আচ্ছা, এবারে y এর মানটা বসে দাও, পুটিং দি ভ্যালু অফ y, তাহলে y এর মান হলো কত? mx, তাহলে মাইনাস আই এম, এখানে y মান আরেকটা x থাকতেছে, x আর x কিউব হয়েছে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6, আর y মান m এর উপর স্কয়ার দিয়ে দাও প্লাস x এর উপর স্কয়ার, ব্র্যাকেটে লিখে দাও যেহেতু টু mx। খেয়াল করো, আমি y এর জায়গাতে এই mx মানটা বসাইছি, যদি এখানে m বসে দেই তাহলে m আর x, তাহলে এখানে আরেকটা x আছে, x আর x কিউব মিলিয়ে হইতেছে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6 যা আছে তাই। আবার y এর মান বসাবো কত? এই যে m আর x এর উপরে যেহেতু y এর উপরে স্কয়ার, এই দুটোর উপরে স্কয়ার দিয়ে দাও, তাহলে m স্কয়ার আর x স্কয়ার। ক্লিয়ার কি ক্লিয়ার না? গাইস এসএলএ বলো ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। রেসপন্স করো যে স্যার ক্লিয়ার, স্যার ক্লিয়ার না হলে তো আগে লাভ নাই বাবা। আর এখানে কিন্তু y নাই, কারণ তো সব কিন্তু x এ কনভার্টেড হয়ে গেছে। তুমি যদি এখানে y দাও তাহলে কলম ভর্তি যাবে, তুমি মার্ক পাবে না, মার্ক তো হবেই। এবারে আবার খেয়াল করো, এখানে লিম x টু দি পাওয়ার 0, আচ্ছা, মাইনাস আই এম এক্স স্কয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস
ms স্কয়ার। এবার এইটা কি করে হলো? এই দেখো তো, এখানে যদি আমি একটা x স্কয়ার কমন নেই, তাহলে এখানে থাকবে s টু দি পাওয়ার 4, আর এখানে থাকবে m স্কয়ার। আর এখানে ওই x স্কয়ার একটা কমন নিয়ে মনে মনে কেটে দিলাম, তাহলে শুধু একটা x স্কয়ার থাকবে। ওই জন্য হয়েছে মাইনাস আই এম এক্স স্কয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার, একটা x স্কয়ার চলে গেল, উপর দিয়ে কাটা গেল, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস m স্কয়ার শুধু আর একটা x স্কয়ার চলে গেছে। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? এখন আমরা কি করব? x এর মানটা বসে, লিমিটিং মান বসে দেব। লিমিটিং এর মান বসাবো, তখন লিমিট আর লেখা যাবে না। লিমিটের মান এখানে বসালে কত হবে? এটা x এর মান বসায় 0, 0 স্কয়ার মানে 0ই, তার মানে উপরটা কোথায় 0, উপরটা হয়ে গেল 0। এইখানে m এর মান 0 প্লাস m স্কয়ার ডিভাইড বাই 0 m স্কয়ার সমান সমান 0, সমান সমান 0। উপরে 0 হলে নিচে হাজার মান থাকবে 0। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? আর এত কষ্ট করে শেষ পর্যন্ত রেজাল্ট 0। হ্যাঁ, না উপরে যেহেতু যদি লব হয়ে যায় আর হর যত মান হোক কোনো রকমের আর মান থাকে, তাহলে 0 হয়ে গেছে নাকি? 0 হয়ে গেল তো? জি স্যার। তাহলে দেখো প্রথম মান প্রুফ হয়ে গেছে। ওই প্রসেসে আর মান 0 দেবে না, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি এটা লিখে গেলাম বাবা। জি স্যার। if সেকেন্ড পার্ট যেটা বলছে সেটা প্রমাণ করতে হবে। if z tends to 0 আচ্ছা along any curve, along the curve ধরি, মানে any না any যেহেতু থেকে যায়, এখন along the curve along the curve y equal to কত x cube, then তার মানে y equal to mx নাই, তার মানে রেডিয়াস ভেক্টর বরাবর নাই, অন্য একটা ম্যানারে নিলাম, দেখি মান 0 দেয় কিনা। 0 তো দেয়ই না। দেখো তাহলে কত হবে? then lim z tends to 0 f of z minus f of 0 divided by z। এইখান থেকে নাও, জায়গা আটে না। lim x tends to 0 y tends to 0, এটার মান হলো x cube y minus ix divided by s to the power 6 plus y square আর গুণন কত হবে? 1 by x plus I y equal to x tends to lim x tends to 0 y tends to 0, তাহলে আগের মতই নিয়ে আসো, মাইনাস আই কমন নিয়ে আসো। x cube y x plus iy divided by x to the power 6 y square into x plus iy। এটা কিভাবে আসে আগে তো বুঝাই দিলাম, তাই না? তার মানে আবার এটা কেটে যাবে, আবার ওটা কেটে যাবে, কেটে গেলে হবে ইকুয়াল টু, তোমার নিচে লেখো, lim x tends to 0 y tends to 0
তাহলে কত মাইনাস আই এক্স কিউব y divided by x to the power 6 plus y square এটা এটা কেটে গেল এখন এই জায়গাটা থাকলে এই জায়গাটা একই জায়গা দেখো এখন বুঝতে পারছো তো বাবা এই ছেলেরা জি স্যার বাবা হ্যাঁ রেসপন্স করবা না বুঝলে আমাকে বলবো বলে স্যার এখানে বলে বুঝি নাই আচ্ছা এবারে আমরা y এর মানটা বসাই দেব y এর মান কি ধরেছি y এর মান ধরেছি আমরা কত y x কিউব ধরছি তাই না আচ্ছা y যদি s কিউব হয় তাহলে s কিউব হলে কত হবে মাইনাস i আর x টু দি পাওয়ার 6 হয়ে যাবে না 6 আর নিচে থাকলো x টু দি পাওয়ার 6 আর y মান s কিউব এর উপর স্কয়ার হলে আবার s টু দি পাওয়ার 6 হয়ে যাবে x টু দি পাওয়ার 6 এবারে দেখো এবার তো আরো ভালো আমি ভালো করে দেখে দিই একবার ক্লিয়ার করে যাতে তোমাদের অসুবিধা না হয় 2x দেখো তো x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 6 তার টুয়াইস x টু দি পাওয়ার 6 তো দেখি এই x টু দি পাওয়ার 6 আর x টু দি পাওয়ার 6 ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে আমার থাকছে কত থাকছে লিম x to the power 0 minus i2 i2 থাকতেছে 2 না 2 কিন্তু দেখো এখানে কোনো x আছে নাই কিন্তু লিমিট বলছে x টেন্ডস টু 0 তখন এই লিমিটের কোনো দাম নাই এর কোনো মান এখানে ধারণ করবে না বলে কি হবে এইটা এখন লিমিট মার্কেজ হয় লিমিট অটোমেটিক্যালি উঠে চলে তাহলে মান কত থাকবে মান থাকবে মাইনাস হাফ আর এটা শিখিয়ে দাও আইডিয়াটা লিখে দাও নট ইকুয়াল টু 0 এই যে মানটা মাইনাস হাফ আই একটা ইমাজিনারি মান যেটা y অক্ষের মধ্যে মানটা আমরা পাই এই মান একটা মান এটা কিন্তু 0 এর সমান না ওই যে মানটা করবে 0 আর একটা 0 এর সমান হলো আর এটা কিন্তু 0 এর সমান হলো না তাহলে এটাই প্রমাণ করতেছে যে অন্য কোনো ম্যানারে গেলে কিন্তু 0 এর সমান হবে না হেন্স দি রেজাল্ট hence the result proved ক্লিয়ার তো বাবা না চলো এবার মানে আরো আগাই উঠছে বাবা উঠছে বাবা এটা লেখা হয়ে গেছে তোমাদের জি স্যার তাহলে প্রবলেম প্রবলেমে যাচ্ছি প্রবলেম এটা ঠিক না থিওরাম একটা তবু মানে অন্য জিনিসের জন্য দিচ্ছি এটা থিওরাম বলছে ইফ f of z তাহলে u প্লাস iv u প্লাস আগে ছিল x প্লাস iy এখানে দেওয়া হলো u প্লাস iv লেখা যায় ওখানে x হলো ভেরিয়েবল এখানে u ভেরিয়েবল ওখানে y ছিল ভেরিয়েবল এখানে v ভেরিয়েবল লেখা যায় বিভিন্ন হয় লেখা কোনো এত is analytic function of z analytic function of z হয় ব্র্যাকেট ব্যবহার হচ্ছে then show that then u and v v
harmonic functions. Harmonic functions. Harmonic functions. কি বলছে থিওরিটা বললো যদি এটা হয় is analytic function of z. Analytic function of z. Z মানে a complex variable. Then u and v is a u and is a v. U and v are both harmonic functions. মানে যদি HSD অ্যানালাইটিক হয় যে কোনো ফাংশন যদি অ্যানালাইটিক হয় তার সাথে আলাদা আলাদা পার্ট বাদ দিয়ে হারমোনিক ফাংশন বুঝতে পারছো এইটা প্রমাণ করতে বলতেছে ক্লিয়ার তাহলে এবার চলো বল কোড লেখো তোমারটা কি করা যায় select analytic এটা কি analytic function of z. Then we have উঠাও এবার লেখো ডেরিভেটিভ ডিফারেন্সিয়েট লেখো differentiating we get কি হবে এটা ডিফারেন্সিয়েট করো এটা x এর সাপেক্ষে করলে কত হবে del স্কয়ার u ডিভাইড বাই del x স্কয়ার দেখ কোন ওয়ান টাইম ডেরিভেটিভ আছে আবার কোন আমার একটা দুইটা টু টাইমস হয়ে গেল তাহলে এটা কত হবে del স্কয়ার v ডিভাইডেড বাই del x del y আচ্ছা কমা দিয়া এই পাশে ট্রাই করো তাহলে del স্কয়ার u del y স্কয়ার এখানে y আছে না আরেকবার বলে y স্কয়ার প্লাস আচ্ছা তারপরে এটা করলে কত হবে del স্কয়ার v del x del x স্কয়ার আচ্ছা এখানে একটা মাইনাস দেখো তো মাইনাস ছিল না যেটা লিখছিলাম যে ডেল নিচে দেখো উপরে দেখো তোমার খাতা দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই সেটা লেখা ছিল কত মাইনাস ডেল বি বাই ডেল এক্স ছিল না ওই সেই মাইনাস এটা যোগ করলে এটা ঠিক আছে না বাবা হ্যাঁ জি স্যার ঠিক আছে স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আমরা সে del স্কয়ার b del x del y আর del y মাইনাস del স্কয়ার b del y আর del x আচ্ছা del b del x আর del y মাইনাস del স্কয়ার আর b del x আর del y
দেখো এই যে ডেল ওয়াই ডেল এক্স আছে তো, এটাকে কিন্তু সাজে রাখা যায়, ডেল এক্সটা আগে নিয়ে আসা যায়, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা কেটে গেল না, দেখো তো একই জিনিস আছে কেটে গেছে, তাহলে জিরো হয়ে গেল না, জিরো হয়ে গেছে। তার মানে জিরো হলো কি, জিরো হলো মানে কি, এই বিন্দু সমান সমান জিরো। দেখো ডেল স্কয়ার ইউ এবার ডিভাইড বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল টু জিরো হলো। তোমাদের যে এক্সাম্পল দিছিলাম নাকি হারমোনিক ফাংশন দিচ্ছে, দেখো এটার সাথে একটা মিলে গেল তো, তার মানে ইউটা কি হারমোনিক ফাংশন। তাহলে বলো এখন দেখি আমরা সিমিলারলি আমরা ভিউ হারমোনিক equation, so both u and satisfy harmonic equation, satisfy Laplace equation, satisfies Laplace equation, Laplace Laplace equations are harmonic function, প্রুফ বলো, যা বলো বলো তাই, বুঝছো? প্রুফ শুট অনেক কই নেই, হয়ে গেল এসে ওয়ান। তোমার উঠে গেছে, ওই ছেলেরা উঠছে, কিছু কথাই বলি। জি স্যার হইছে। হ্যাঁ উঠছে, আচ্ছা আচ্ছা, বিষয় দিলাম বাবা, অনেক অঙ্ক করা আছে এখন। জি স্যার মিশাই দেন স্যার। আমাকে একটু হেল্প করো আমাদের ক্লাস আছে স্যার। বাবা। এখন ওটা প্রমাণ হয়ে গেল, এখন একটা ইয়ে নাও প্রবলেম হলো show that যে থিরিটা করাইলাম ওই থিরির উপর অঙ্ক দিচ্ছি, যাতে তোমরা শিখতে পারো, বুঝতে পারো। show that function u half the log of x square plus y square is harmonic and find its conjugate harmonic function, conjugate harmonic function, harmonic function। মজা লাগছে না ক্লাস? এটা খুব মজা লেগেছে স্যার। খুব মজা লাগবে যদি তোমার অ্যাটেন্টিভ হয়ে থাকো আর আমাকে হেল্প করো। একবারে তোমাদের ভেঙ্গি স্কুলে আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। খুব কঠিন সাবজেক্ট বাবা, খুব কঠিন সাবজেক্ট। আরো আছে ল্যাপ্লাসটা ইয়া আছে, কি কয় ফোরিয়ার সিরিজ আছে, তারপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আছে, খুব হার্ডেস্ট
মানে ম্যাথামেটিক্স। আচ্ছা বাবা কি বলছো, অঙ্কটা বুঝাই দেয় তোমাদের? অঙ্কই না বুঝো তা তোমার কি থিঙ্ক করিয়া বুঝবা? বলছে সৌদা দেখাও ফাংশন ইউ ইকুয়াল টু হাফ অফ লগ ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ ইজ হারমোনিক। তার মানে ইউটা হারমোনিক ফাংশন দেখায়। তার মানে কি দেখাতে হবে যে ডেল স্কয়ার ইউ ডিভাইড বাই ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কয়ার সমান 0 দেখাইতে হবে। এই তো কথা নাকি? হ্যাঁ, দেখাইলে তো আমাদের তাহলে এটা হারমোনিক হবে। আর এর আবার বারবার বের করতে হবে। অঙ্ক উঠে গেছে অঙ্ক? জি স্যার উঠে গেছে স্যার। আচ্ছা আমি মিশাই দিলাম বাবা। জি স্যার। এবার লেখো প্রুফ লেখো। তোমরা লিখতে পারো সলিউশন, এর সলিউশন লিখতে পারো যে সলিউশন সব সময় একে না লিখলেও হবে। সলিউশন সলিউশন কি দেখো, উই হ্যাভ আমাদের কি দেওয়া আছে? উই হ্যাভ দেওয়া আছে যে কিউ সমান ইকুয়াল টু হাফ অফ লগ আচ্ছা এবারে আমি লিখবো যে different diff of with respect to x। এটা বলে দিলাম, এটা ডিফারেন্সিয়েট গোটা না লিখে ডিফ মানে ডিফারেন্সিয়েট ওই ফোটা আছে তো উইথ তাহলে কত হবে ডেল আর ডেল এক্স। আচ্ছা ইকুয়াল টু এখানে তো হাফ থাকলো। আচ্ছা আমরা জানি যে log x এর ডিফারেন্সিয়েটিং করলে কত হবে বাবা? এটা করলে হবে 1/x হবে না? ডিফারেন্সিয়েটিং করলে 1/x স্যার। আমরা জানি তো নাকি সূত্র হবে না? জি জি স্যার জি। x স্যার, তাহলে এটা x না, কিন্তু ওটা 1 বাই যদি x হয় তাহলে আমরা কি লিখবো এখানে? 1 দেবো এখানে, আর এটা জি এটা কিন্তু আসলে কি এটা x না? x যদি না হয় তাহলে আবার ওইটাকে ডিফারেন্সিয়েটিং করতে হবে। এটা ডিফারেন্সিয়েটিং করলে x স্কয়ার করলে কত হবে? হবে টুয়াইস x। x স্কয়ার পাওয়ারটা সামনে আসে টুয়াইস x হবে। আর y যেহেতু আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করতেছি, y টা কনস্ট্যান্ট 0 হয়ে গেল। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার স্যার। এই দেখো উপরে 2 আর এইটা 2 ক্যান্সেল, x ভাগ x স্কয়ার প্লাস ক্যান্সেল হয়ে গেলে উপরে থাকবে x। সব বাস এই তো তোমরা এই বুঝতে শিখেছো। আচ্ছা এতটুকু হয়ে গেল না? আচ্ছা এবার আবার হুইচ ইমপ্লাস দিয়ে মারো। স্যার ওখানে মাইনাস 2x না ইনটু 2x স্যার? কি বাবা বলো? যে ওখানে মাইনাস 2x না ইনটু 2x স্যার? এটা টুয়াইস x। আবার দেখো del u বাই del x ইকুয়াল টু হাফ 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু 2x। কারণ এই যে x স্কয়ার এর ডিফারেন্সিয়েট করলে 2x হবে। এটা তো নিচে চলে আসে 1 বাই x হবে, কিন্তু এটা তো x না, x এর করলে তো 1 হয়, আর 1 দিয়ে গুণ করলে মান পরিবর্তন হয়। কিন্তু যেহেতু 1 না, এটা যেহেতু জি স্যার জি স্যার। এই তো বুঝতে পারছো। তোমরা যদি আমার ডিফারেন্সিয়াল যেটা ক্যালকুলাস করে থাকো তাহলে তো মানে আগের থেকে জানা আছে না, সেটা ভ্যানিশন সব শিখাইছি। আচ্ছা এবার এটা ডবল ডেরিভেটিভ করব। ডবল ডেরিভেটিভ করলে কত হবে? আচ্ছা ডবল ডেরিভেটিভ করতে যে দেখছি উপরেরটা ই নিচেরটা হইছে ভি। এই তোমরা যখন তো ইন্টারমিডিয়েট করছো, এটা যখন ডিফারেন্সিয়েশন করে এই জিনিস ছিল কিনা? ইউ বাই ভি ফর্মুলা ছিল, ইউ বাই ভি এর ফর্মুলা ছিল কি ফর্মুলা? ভি আনসেন্স ডেরিভেটিভ অফ ইউ মাইনাস ভি আনসেন্স কি বাই ইউ আনসেন্স জি স্যার ছিল স্যার। ঠিক আছে ক্যালকুলেশন ছিল স্যার। ডেরিভেটিভ অফ ভি ডিভাইডেড বাই ভি
ঠিক আছে না ফর্মুলা? আর ওই ফর্মুলায় পড়ে গেছে এটা ইউ এটা নিচেরটা হলো ভি হতে হবে। তাহলে ভি আনসেন্স মানে হলো এক্স স্কয়ার, এই দেখো মানে হালি লেখা কঠিন। তাহলে এক্স স্কয়ার আর এখন আমি তাহলে ভি আনসেন্স হবে ডেরিভেটিভ অফ ইউ, ইউ মানে এক্স, এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? 1 হবে, এক্স এর সাপেক্ষে 1 মাইনাস, এবার কে সূত্র থাকবে? এবার এই ইউ সূত্র থাকবে, তার মানে এক্স সূত্র থাকলো। এবার আমি ডেরিভেটিভ করব কার? এই যে কি কয় এই ভি এর ডেরিভেটিভ করলে এখানে কত হবে? টুয়াইস এক্স হবে, আর এটা 0 হয়ে যাবে। তাহলে টুয়াইস এক্স আর এটা 0 লেখার দরকার আছে? তো তবু লিখে দিলাম। তাহলে মান আসছে তোমার মান আসছে একবার লিখি দেখাই, y স্কয়ার মাইনাস 2x স্কয়ার ডিভাইডেড বাই হ্যাঁ দেখছো ভুল হয়ে গেছে তোমার তো, এখানে এটা দেই নেই, এখানে বি স্কয়ার দেই নেই, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার এটার উপরে হোল স্কয়ার, আর নিচে লেখা যাবে না, উপরে উঠাইলাম। এটাকে একটু সাজে লিখতে হবে, লিখতে হবে যে কত হলো এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার হোল স্কয়ার। এটাকে সাজে লিখলে y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস y স্কয়ার নাম্বার 1 again give স্যার দেখা যাচ্ছে না, আবার ঝাপসা হয়ে গেছে স্যার। with respect to not y and over আবার ঝাপসা হয়ে গেছে স্যার ক্যামেরা। স্যার ক্যামেরা কাঁপছে, ক্যামেরার সমস্যা, ক্যামেরা মোবাইলের সমস্যা স্যার, মোবাইলটা কাঁপছে স্যার। ওহো বাবা বাবা হ্যাঁ তোমার হতে পারে। দেখো এবার y এর সাপেক্ষে করলে কত হবে? ডেল ইউ ডেল y করলে হাফ থাকবে, লগের জন্য 1 আপন x হবে y স্কয়ার, আর কি হবে? এবার x এর করলে 0 হবে আর টুয়াইস y হবে, টুয়াইস y, তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে y বাই x প্লাস y স্কয়ার এটা পাওয়া গেল, তাই না? এইটা যদি আমি এটা এখন ডবল ডেরিভেটিভ করব, করলে কত হবে? আবার ইউ আর ভি এর ফর্মুলা হবে ইউ বাই ভি এর, তাহলে x স্কয়ার কি করে আসলে এই লেখা আচ্ছা, এবার y করলে y সাথে 1 করলে হবে 1 মাইনাস, এখানে এবার ডাইরেক্ট মাইনাস দেবেন টুয়াইস y, তাই এখান থেকে একটা y ইনটু থাকবে টুয়াইস y আর ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। তাহলে মান দাঁড়াচ্ছে কত? মান দাঁড়াবে এখানে দেখো মাইনাস টুয়াইস y স্কয়ার আসবে মানে তার মানে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস
y স্কয়ার হোল স্কয়ার। এটাকে আর নাম্বার 2 দিয়ে দাও। এটা 1 এটা 2, 1 আর 2 যোগ করো, adding 1 and 2, adding 1 and 2, adding 1 and 2, 1 and 2 যোগ করলে কত হবে? লেখা দেখে তো নাও শর্ট করে লেখা নিয়ে হলো 1 যোগ 2 implies that তাহলে কত হবে? del u স্কয়ার del x স্কয়ার প্লাস del u del y স্কয়ার। আচ্ছা তাহলে এটা হলো y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস, আচ্ছা এই যে ওয়াইটাকে সামনে নিয়ে আসো তাহলে মাইনাস হয়ে যাবে। আর একটা অঙ্ক করে দিলে বেটা করবে, বুঝছো? মানে আচ্ছা তাহলে এটা কাটি কি যাক, এটা কেটে গেল, ইট ইজ এ জিরো। জিরো হয়ে গেল কি? তাহলে এটা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করলো, তাহলে ইউ হারমোনিক ফাংশন। সো লেখো সিন্স ইউ স্যাটিসফাইড, সিন্স ইউ is satisfied, satisfied and Laplace equation, so u is harmonic function, u is harmonic function, proved, the proof are short, the first part complete হয়ে গেল। এখন সেকেন্ড পার্টে বলছে কি বলছে যে অকনজুগেটটা দেখাইতে হবে, তাই তো? হ্যাঁ কনজুগেট দেখাইতে হবে। তাড়াতাড়ি বল বাবা। Let be the harmonic conjugate, conjugate function of u, বললাম যে কি let v be the harmonic conjugate function of u, u এর conjugate function ধরলাম v, আর v বের করতে হবে। we know dv equal to del v by del x del আর কনজুগেট ফাংশন অফ ইউ না জি স্যার ওটা? কোনটা বাবা এটা? হ্যাঁ স্যার। এটা
এটা ইউ জি স্যার, জি স্যার। এটা যে let b be the harmonic conjugate function of u বুঝছো না ইউ এর কনজুগেট ফাংশন বের করো ফাইন্ড ওকে স্যার। প্রশ্ন দেখো আচ্ছা আর এটা হলো টোটাল জি, স্যার। ডিফারেন্সিয়েশন সূত্র দেখো এই যে টোটাল ডিফারেন্সিয়েশন d অফ the differentiation of b equal to এটা আমরা জানি সূত্র এটা del v by del x into del x plus del v by del y dy এখন বাবা দেখো তো এইখানে তোমরা ভাই কোসির ইকুয়েশন থেকে কি জানো কোসির ইকুয়েশন থেকে জানো দেখো তোমার এইটা লেখা ছিল তোমার আজকে লিখে দিলাম এটা লেখছিলে দেখো তো একটা ছেলেকে বুঝাইতে প্রচুর মানে ইয়া লাগে কন্টেন্ট দিতে হয় ওখান থেকে নিয়ে আসা এই যে দেখো মাইনাস দিয়েছিল না এই যে ডেল ভি ডেল এক্স এর পাশে মাইনাস আসবে না মাইনাস হলে আমি লিখতে পারবো ডেল ইউ ডেল এক্স আর এটা হলো ডেল এক্স আর প্লাস আর এটা ঠিক আছে ডেল ভি ডেল ওয়াই কে ডেল ইউ আর ডেল এক্স আর ডেল ওয়াই তা আমি লিখতে পারছি আচ্ছা বাই এখানে লিখে দাও বাই আর সি আর ইকুয়েশন বুঝছো কোথা থেকে এই জিনিসটা পাইলাম আর কেন এটা নিলাম কারণ হলো স্যার নিলেন কেন হইলে তো কেন নিলাম কারণটা হলো আমি উপরে যে মানগুলো বের করছি দেখো এই যে ডেল ইউ ডেল এক্স এর আছে ডেল আচ্ছা ডেল ইউ আর ডেল ওয়াই আছে আছে না আচ্ছা জি স্যার, আছে স্যার। আচ্ছা আচ্ছা এটা ডেল ভি এটা ওয়াই স্যার আমাদের 11:30টায় ক্লাস আছে। আমি এই অঙ্কটা করে ক্লাস আছে তোমাদের জি স্যার, ক্লাস আছে স্যার। 10টা থেকে জি স্যার, 11:30টায় ক্লাস আছে স্যার। 11:30 তার মধ্যে স্যার একটু ব্রেক লাগতো স্যার। জি, জি, জি। আগে আসতে পরে গেলে পারবো রেডি থাকতাম স্যার। এই অঙ্কটা বাবা এই অঙ্কটা করতে আর একটা ছোট্ট শুনো ধৈর্য ধরে একটা অঙ্ক করতে একটা ছোট্ট একটা অঙ্ক করে দেবো তাহলে তোমার একটা কোশ্চেন আর একটা পজিটিভ ইয়েতে যাবে আমি বাবুলে বুঝে দিয়েছি আমি করতে পারছি আচ্ছা তাহলে দেখো তো এটার মান কত এটার মান ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান কত মান হলো মাইনাস কত মাইনাস Y by দিয়ে স্যার। এই দেখো এটা কিনা দেখো এটা কিনা দেখো তো একটু দেখার মান ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান দেখো তো ওয়াই বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কিনা আর প্লাস ডেল ইউ বাই ডেল এক্স এর মান হলো এক্স এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর ডেল ওয়াই এটা কেমন সাজে রাখতে হবে সাজে লিখতে গেলে লিখতে হচ্ছে অতএব এবি বাই লিখতে হচ্ছে এক্স ইউ মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তাহলে এখান থেকে এক্স স্কয়ারটা কমন নাও কমন নিয়ে কি কাজ করবা কমন নিয়ে এক্স ডেল ওয়াই ওয়াই ডেল এত আর এক্স স্কয়ার আর উপর দেখা যাচ্ছে এখানে থাকবে তাহলে কত 1 প্লাস ওয়াই বাই এক্স এত স্কয়ার দিয়ে দাও কেন বাবা
স্যার দেখতে পাচ্ছি না স্যার উপরে। এটা হলো একবার উপরে। জি স্যার। আচ্ছা এইটাকে লেখো, এইটা কি লিখছি ডেল ভি লিখছি ইনটু ইনটু দিয়ে এক্স ডেল ওয়াই এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এতটুকু বুঝছো? কথা বলো। স্যার এটুকু বুঝেছি। আচ্ছা এখন এখানে স্যার বলছি যে বুঝেছি স্যার এটুকু। এক্স স্কয়ার কমন নেই, এক্স স্কয়ারটা উপরে দিলাম দিয়ে তাহলে এখানে এক্স স্কয়ার কি থাকবে? থাকবে 1 আর এটা ওয়াই বাই এক্স দিয়ে গোটা কত স্কয়ার দিয়েছি এতটুকু। আর এটা কেন লিখছি? ওটা সূত্র ফেলানোর জন্য। এটা দেখো আবার মনে করো যে এটা ইউ বাই ভি সূত্র করছে, যেহেতু এক্সটা এবার নিচে আছে তাহলে এক্সটাই হবে এবার ভি, বুঝছো? তার মানে উপরে হবে ওয়াই বাই এক্স, তার মানে ওয়াইতে হবে ইউ আর এক্সটা হবে ভি, আর ডিভাইডেড বাই হলো 1 মাইনাস 1 প্লাস স্যার ওয়াই নিচে বাই এক্স স্কয়ার আছে স্যার ওটা। বাবা কি বলো? ওই যে স্যার এক্স ডেল আর ইন্টিগ্রেটিং ওয়াই মাইনাস এক্স ডেল এক্স ডিভাইডেড হলো এক্স স্কয়ার স্যার। এটা এক্স স্কয়ার, হ্যাঁ। আর এটা হলো কত? ডি ইন ডি ফার্স্ট ব্র্যাকেট ওয়াই বাই এক্স ডিভাইডেড এক্স স্কয়ার স্যার ওটা। নিচে না ওটা না স্যার, ওই 2 নাম্বার লাইনে স্যার। এটা এই লাইনে দেখো, এই ওইটা এক্স স্কয়ারই, এত পোস্টের দরকার নাই স্যার, বোঝা গেছে স্যার, সমস্যা নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে এটাকে এখন ইন্টিগ্রেটিং করতে হবে, ইন্টিগ্রেটিং বোথ সাইডস। ইন্টিগ্রেটিং অন দা বোথ সাইড বলা হয়, বোথ সাইড দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কত হবে? এই দেখো তো, এই যে ইন্টিগ্রেটিং চিহ্ন দিলাম ডিভি, আর এটার ইন্টিগ্রেটিং চিহ্ন দিলে উপরে হচ্ছে ওয়াই বাই এক্স আর ডিভাইডেড বাই হলো 1 প্লাস ওয়াই বাই এক্স, এটার উপর স্কয়ার। স্কয়ার, বুঝছো? তাহলে এটার মান কি দাঁড়াবে এখন দেখো। এটা যেটা মান দাঁড়াচ্ছে, আচ্ছা ডি আর ইন্টিগ্রেটিং এ উঠে যাবে কত হবে? অতএব ভি হবে, ভি হয়ে যাবে। এটা কিন্তু ফর্মুলা হলো কি দেখো, এটা ফর্মুলা তোমরা যখন ইন্টারমিডিয়েট পড়েছো যে dx 1 প্লাস x স্কয়ার এর ইন্টিগ্রেশন কত? tan ইনভার্স x, tan ইনভার্স x, তাহলে এটাও tan ইনভার্স x হবে। তাহলে এটা হবে tan ইনভার্স x মানে y বাই x আর প্লাস একটা c হবে, c টা হলো রিয়েল কনস্ট্যান্ট। এটা শেষ। c is real constant plus current. Right answer. এর মান বেড়ে গেল। এই ক্লাস করবা আর একটা অঙ্ক পড়লে ভালো থাক। প্রথমে